তারিখের মধ্যে যদি ফাইনাল লিস্টটা না বেরোয় না, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি করে এসআইআর করা ছাড়া আর বোধহয় কোনো গতি থাকবে না। নির্বাচন কমিশন যদি এই একটার পর একটা ব্যবস্থা নিতে পারতো, হুমায়ুন কবির টু আজকের দিনে মনিরুল, তাহলে আমার মনে হয় অভিষেক বাবুদের আজকে এই জনসভায় দাঁড়িয়ে সিঙ্গম স্টাইলে সংবিধানকে ওপেন চ্যালেঞ্জ করার জায়গাটা থাকতো না। পুরো দায়টা তো নির্বাচন কমিশনের এবং বিরোধী দলের। তারা তো ব্যাংক্রাফটেড পরিস্থিতিতে চলে গেছে। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। কোর্ট আর ভোট দুটোর সম্পূর্ণ আলাদা। মাননীয় সুপ্রিম কোর্ট যার অবজারভেশন দিয়েছে, তার মনে হয়েছে এগুলো স্বচ্ছতা রাখা দরকার জনগণের স্বার্থে। এটা তৃণমূলে কোনো ক্রেডিট নেই। যারা এসআইআর করতে দেয় না, তারা ভোট করতে দেবে? তুমি ভেবে নিয়েছো যে বিরোধীরা যদি চুপচাপ বসে থাকে, কেন্দ্রের নির্বাচন কমিশন যদি চুপচাপ বসে থাকে, ছোট জগন্নাথের ভূমিকা নেয়, আজকে তৃণমূল বলছে ভোটারদের নাম কেটে দিচ্ছে। আমি প্রশ্ন করছি, তৃণমূলের সরকারের তো প্রমাণ হয়ে গেছে অবৈধ নাগরিকদের ভোটার লিস্টের নাম তোলা, ওটা তো মৌলিক অধিকার খর্ব করেছে তোমার আমার, যারা বৈধ নাগরিক। সেটা নিয়ে তো প্রশ্ন ওঠে না। ঝাঁঝর বলছে সুচকে তোর পিছনে একটা ছিদ্র আছে। শাসক কোথাও এসআইআর করতে দিচ্ছে না কাজ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যে সমস্ত ব্যক্তিদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের নামগুলি বিভিন্ন প্রশাসনিক ভবন, পঞ্চায়েত এবং বিডিও অফিস এই সমস্ত ভবনে আগে থেকে আটকে রাখা হবে বা টানিয়ে রাখা হবে। এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আজকে কোর্টে হারিয়েছি, 26শে ভোটে হারাবো। দেখুন, কোর্ট আর ভোট দুটোর সম্পূর্ণ আলাদা। মাননীয় সুপ্রিম কোর্ট যার অবজারভেশন দিয়েছে, তার মনে হয়েছে এগুলো স্বচ্ছতা রাখা দরকার জনগণের স্বার্থে। এটা তৃণমূলে কোনো ক্রেডিট নেই। আমি মনে করি তৃণমূল কতগুলো পয়েন্ট তুলেছিল, বিহারের ক্ষেত্রেও তুলেছে বিরোধীরা। কোনো ক্ষেত্রে রায় তাদের পক্ষে ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিপক্ষে ছিল। তারপরে শেষ অঙ্কটায় হেসেছিল কে? বিজেপি। ওখানটা প্রশ্নটা হচ্ছে অভিষেক যে কথাগুলো বলছে, সেই কথাগুলো সংবিধানের সমস্ত ধারা, এসআইআর সম্পর্কে যেগুলো 13 বার এসআইআর হয়েছে, 12.5 বারই এদেশে কংগ্রেস তখন সরকারে, এগুলো হয় না। এসআইআর একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এবার নির্বাচন কমিশন যারা দিনের পর দিন এই এসআইআর ফর্ম 7 ভরতে দিচ্ছে না, মারধর করছে, বিএলওদের উস্কাচ্ছে, বিএলওদের প্ররোচিত করছে, আত্মহত্যা করতে বাধ্য করছে, অনন্যা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় যেমন করলেন, তৃণমূলের কাউন্সিলর। এতে নির্বাচন কমিশন চুপচাপ বসে আছে কেন আমি জানি না। যে নির্বাচন কমিশনের ডিগনিটি নিয়ে, অথরিটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে, কনস্টিটিউশনাল বডিকে অ্যাটাক করা হচ্ছে নিত্য। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সমস্ত প্রভিশনগুলোকেই করে দিয়েছে। অথচ দেখো, রেজিস্ট্রেশন অফ ইলেকটরস রুল 25 আচ্ছা 25 নম্বর পিআরএ পরিষ্কার লেখা আছে 3 ধরনের সংস্কারের কথা বাধ্যতামূলক। একটা ইন্টেন্সিভ বা সামারিলি, কিংবা পার্টলি, কিংবা সামারিলি অ্যান্ড পার্টলি। এই যে প্রশ্নটা হচ্ছে, সংবিধানের 25 নম্বর ক্লজটাকে পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখাচ্ছে তৃণমূলের সব স্তরের নেতা, মনিরুল, ঠিক আছে, শফিকুল, শওকাত, নওকাত। নির্বাচন কমিশন কি করছে? তার তো অ্যাকাউন্টেবিলিটি আছে। আজকে দাঁড়িয়ে থেকে একটার পর একটা বিধায়ককে দেখছি তৃণমূলের আইনকে হাতে নিচ্ছে, 7 নম্বর ফর্মকে পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। আসানসোলে তো ম্যাসাকার কাণ্ড। এরপরেও যদি নির্বাচন কমিশন নির্বাক দর্শক ছোট জগন্নাথ হয়ে বসে থাকে না, আমি বলবো এ রাজ্যে ভোট হবে না। যারা এসআইআর করতে দেয় না, তারা ভোট করতে দেবে? তুমি ভেবে নিয়েছো? ফলে অভিষেক কি বলল, অভিষেক কেন বলল, সেগুলো তো সম্পূর্ণ পলিটিক্যাল অ্যান্ড প্রশাসনিক। আমি এইটুকু বলতে পারি, নির্বাচন কমিশন তার আইন মেনে কাজ করছে। সংবিধানের সর্বোচ্চ পদে থাকা সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট তাদের একটা ওপিনিয়ন দিয়েছে। সেই ওপিনিয়ন অনুযায়ী অবশ্যই তারা ভাববে। এমনও হতে পারে ওপিনিয়ন হিসাবে না ভেবে তারা রিভিউ চেয়েছে, কারণ এটা একটা সাংবিধানিক ক্রাইসিসও বটে যে একটা প্রশাসনিক বডি, সম্পূর্ণ স্বতন্ত্র একটা বডি, যারা 324 থেকে 329 নম্বর ধারার দ্বারা স্বতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকারকে নিয়ে তারা মানে করে, সুরক্ষায় অ্যাকাউন্টেবিলিটি দেখায় প্রত্যেকটা স্তরে। তারা রিভিউ চাইতে পারে যে আপনারা এগুলো করবেন না মাননীয় সুপ্রিম কোর্টকে। এমন উদাহরণ বহু আছে।
এমনকি সুপ্রিম কোর্ট বলেছে শাহবানু কেসে ইউনিভার্সাল সিভিল কোর্ট, তারপরেও রাজীব গান্ধী সরকার সুপ্রিম কোর্টেরটা না মেনে, সুপ্রিম কোর্টের কথা না মেনে রুল জারি করেছিল। আছে আলটিমেটলি যখন মন্ত্রিসভায় বা সংবিধানের কনস্টিটিউশনাল বডি ফরমেশন হয়, তার উপরে প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা কতগুলো প্রভিশনাল ইয়েতে আটকে যায়। এটা একটা সাংবিধানিক ক্রাইসিসও তৈরি হয়। আমি মাননীয় সুপ্রিম কোর্টকে করছি না, ডিফার করছি না, কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরও পথ খোলা আছে রিভিউ চাওয়ার। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভঙ্গিতে বলেছেন সেখানে স্পষ্ট যে তৃণমূলের এখানে লাভ ছাড়া ক্ষতি নেই। আপনিও কি একই মনে করছেন? দেখো, সাময়িক তো তৃণমূলের লাভ, এসআইআর হতে দিচ্ছে না, সমস্ত প্রচার যন্ত্রে এসআইআর বিরোধী যত ধরনের অপপ্রচারগুলো, কিন্তু এইটা তো ঠিক যে বিরোধীরা যদি চুপচাপ বসে থাকে, কেন্দ্রের নির্বাচন কমিশন যদি চুপচাপ বসে থাকে, ছোটো জগন্নাথের ভূমিকা নেয়। আজকে আর্টিকেল 16, অর্থাৎ বৈধ ভোটার মানে বৈধ নাগরিক, উল্টোটা বৈধ নাগরিক মানে বৈধ ভোটার। তাহলে এই প্রশ্নটা মৌলিক প্রশ্ন, এই প্রশ্নটায় আজকে তৃণমূল বলছে ভোটারদের নাম কেটে দিচ্ছে। আমি প্রশ্ন করছি, তৃণমূলের সরকারের তো প্রমাণ হয়ে গেছে অবৈধ নাগরিকদের ভোটার লিস্টের নাম তোলা, ওটা তো মৌলিক অধিকার খর্ব করেছে তোমার আমার, যারা বৈধ নাগরিক। সেটা নিয়ে তো প্রশ্ন ওঠে না। সেটা প্রশ্ন সাতরাদি, লাভলি খাতুন, এরা কারা, কার মদতে এ রাজ্যের ভোটার হয়েছে, ভারতবর্ষের ভোটার হয়েছে, কারা, কার মদতে? তৃণমূলের মদতে। প্রশ্নটা হচ্ছে যে আজকে ঝাঁঝর বলছে সুচকে তোর পিছনে একটা মানে ছিদ্র আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে অভিষেক বাবুদের, আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা এ রাজ্যের বিরোধী দলগুলো সত্যিকারেই যদি অ্যাক্টিভলি এই ইস্যুগুলো তুলতে পারতো, নির্বাচন কমিশন যদি এই একটার পর একটা ব্যবস্থা নিতে পারতো, হুমায়ুন কবির টু আজকের দিনে মনিরুল, তাহলে আমার মনে হয় অভিষেক বাবুদের আজকে এই জনসভায় দাঁড়িয়ে সিঙ্গম স্টাইলে সংবিধানকে ওপেন চ্যালেঞ্জ করার জায়গাটা থাকতো না। পুরো দায়টা তো নির্বাচন কমিশনের এবং বিরোধী দলের। তারা তো ব্যাংক্রাফটেড পরিস্থিতিতে চলে গেছে। ফলে মানুষকে তার যা ওরা বোঝাচ্ছে তাই বুঝছে। অফকোর্স তৃণমূলেরই তো বেনিফিট, চিটও ওদের, পটও ওদের, সবই ওদের। যদি কিন্তু একটাই প্রশ্ন, 14 তারিখের মধ্যে যদি ফাইনাল লিস্টটা না বেরোয় না, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি করে এসআইআর করা ছাড়া আর বোধহয় কোনো গতি থাকবে না। ডেফিনেটলি। আর এখন যা অবস্থা, শাসক কোথাও এসআইআর করতে দিচ্ছে না কাজ। ফলে দেওয়াল লিখনটা আমি জানি না এরপরে কোথায় দাঁড়াবে। এরপরেও নির্বাচন কমিশন স্যারেন্ডার করবে কিনা আমি জানি না, কিন্তু সংবিধান বলছে এরপরে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, যেটা অসমে করেছিল, জম্মু কাশ্মীরে হয়েছিল।